হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বলে নি শুভ সকাল। অনামিকা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন তো ব্লগ ভিডিও দিইনি, ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ ভিডিও দেওয়া যাক। প্রচণ্ড সময়ের অভাব হয়ে গেছে, যার জন্য ব্লগ ভিডিও দিতে পারছি না। তোমরা তো জানো একটা ব্লগ ভিডিও বানাতে কতটা টাইম লাগে, তো দেয়া হচ্ছে না। এদিকে ছোটো মেয়েরও পরীক্ষা চলছে, আর ব্লগ ভিডিও আমি 1 মাসের ওপর হয়ে গেছে দিইনি একদম। তা আজকে ভাবলাম যে চলো একটা ব্লগ ভিডিও দিই, চ্যানেলটাও বসে যাচ্ছে। তো সকাল সকাল চলে এসেছি, মেয়েটা চলে যাবে আজকে, তো ভাবলাম যে ওকে একটু লাচ্ছা সিমাইয়ের পায়েস করে দেবো, ও নিয়ে যাবে। গতকাল করেছিলাম, তো আমরা ভাবলাম যে গিয়ে তো ওকে করতে হবে, তো আজকের দিনের খাবারটা যদি ওকে দিয়ে দিতে পারি তাহলে ও একটু নিশ্চিন্ত হয়ে, এই যে জার্নি করে যাবে, যে কষ্টটা হয়, তারপরে নিজের খাবারটা বানানো কষ্টই হবে। আর আমারও খুব মনটা খারাপ হয়ে যায়, চলে গেলে পরে আর খেতে পারি না। তাই ওকে যদি করে একটু দিয়ে দিই না, তাহলে আমার মনটা একটু শান্তি হয়। তো দেখো দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছ সরগুলোই দেখো। তো সিমাইয়ের পায়েস এমনিতেই ধরো ভালো করে না ফুটিয়ে যদি দুধটাকে মোটা করে না নেওয়া হয়, একদম পাতলা জলের মতো হয়ে তাহলে বেশি ঘেটে যাবে। যার জন্য দুধটাকে ভালো করে একদম জাল দিয়ে নিয়েছি। দুধটা এতটা ছিল, প্রায় 1 কেজি দুধ ছিল, দেখো এখন এই 500-র মতো আছে, পুরো হাফ হয়ে গেছে। তো চলো দুধটা এদিকে ফুটছে, এখানে চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সিমাইটা ভাজাই থাকে, তারপরেও আমি একটু ঘি দিয়ে নেড়ে নিই, নাহলে টেস্ট আসবে না। তো সেই জন্য এটা আনা ছিল, এখন তো সিমাই আমাদের এখানে পাওয়া যায় না, তো এটা আনা ছিল ঘরে, তাই জন্য ভাবলাম যে করে নিই। একটু ঘি দিয়ে ভেজে এই সিমাইটাকে আগে টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দুধটা ঢেলে দেবো, কারণ দুধে চিনি মেশানোই আছে। এই করব। আর রান্না করব একটু চিকেন, ওর বাবাকে বললাম যে একটু চিকেন এনে দাও, একটু চিকেন করি, ও একটু খেয়েও যাবে আর ওকে একটু টিফিনও দিয়ে দেবো। তো যার জন্য এখনও রান্না চাপাইনি, কিন্তু ভাতটা দেখো চাপিয়ে দিয়েছি। এই যে ভাতটা 1 ফুটে হয়েছে, এবার ভাতটাকে এবার ফুটাতে দেবো। তোমরা কি এইভাবে ভাত করো? আমি কিন্তু এইভাবেই করি ভাতটা, একবার ফুটে গেলে পরে বন্ধ করে দিই, তারপরে আবার আমি ফুটিয়ে ফ্যানটা ঝরিয়ে নিই, বেশ ঝরঝরেও হয়। তো এই যে দেখো সিমাইটা ভাজা হয়ে গেছে, এই সিমাইটাকে এবার আমি টিফিন কোটোর মধ্যে একবারে দিয়ে দেবো, তারপরে দুধ ঢেলে দেবো। চলো এটা করে নিই। দেখো এইভাবে টিফিন কোটোটার মধ্যে সাজিয়ে নেবো সিমাইটাকে। দেখো এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ দেয়া যায়, কিন্তু আমার মেয়েরা ওগুলো খেতে চায় না, ড্রাই ফ্রুটগুলো, এমনি খাবে, কিন্তু এইসবে পায়েস টায়েসে দিলে না খায় না। তো দেখো সিমাইটাকে এরকম করে সাজিয়ে নিয়েছি, এরপরে দুধটা ঢেলে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে সিমাইটা, দেখো দেখেছো? আমি এইভাবেই সিমাই বানাই। দেখো এরপরে রান্না বান্না করব, নিচে আছে। চলো মেয়েটাও পড়তে যাচ্ছে, ওর পরীক্ষা চলছে। এইবার আমি স্নান টান সেরে রান্নাবান্না করব। চিকেনটা যেহেতু আনা হয়নি, তাই জন্য রান্নাটা চাপাইনি, মশলা ফসলা রেডি করে নিয়েছি। আনলে পরেই চিকেনটা চাপাবো, কারণ মেয়ে খেয়ে বেরোবে। রান্না হয়ে গেছে, মেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তাই জন্য তখন আর চিকেনটা দেখাতে পারিনি। তো দেখো মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তো এই যে চিকেন করে নিয়েছি লাল লাল করে একদম। দেখো কেননা জার্নি করবে তো, যার জন্য বেশি রিচ করিনি, তো এরকমভাবে করেছি আজকে চিকেনটাকে। কিন্তু বেশ লাল হয়েছে, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি এতে। তো চিকেন করেছি, আর আমাদের জন্য করেছি দেখো ডিমের কারি। এই ডিমের কারিটা এই জন্যই করেছি যে ওর বাবা আর কি চিকেনটা একদমই পছন্দ করে না, তো যার জন্য ডিমের কারিটা করে নিয়েছি, তাহলে ও খেতে পারবে। আর একবার করে খাওয়া গেছে, কারণ ওর বাবাকে এখন আমি 10টার সময় ব্রেকফাস্টে আর কি 10টার সময় খায় যেটা, তো তখন ওকে শুধুমাত্র সেদ্ধ ভাতই দিই, কারণ ওর একটু লিভারের প্রবলেম চলছে, যার জন্য। তো এইদিকে দেখো উচ্ছে আলুটা মেখে
ওকে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। উচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে। আর দুপুরের জন্য এটা করেছি, আর চিকেনটাও করেছি। আর কিছু আজকে রান্না করিনি, ভালোও লাগছে না। এটাও চলে গেল, ঘরটা বেশ খালি খালি লাগছে, একদম ভালো লাগে না। তো চলো এটুকুই করলাম, কাজ বাজ করে নিয়েছি। ছোটো মেয়েও পড়ে চলে এসছে, তো এবার স্নান টান সারবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো খেতে এখনও অনেক দেরি আছে, তো বেশি বড় করব না ভিডিও, একদমই অনেক দিন ধরে ভিডিও দেওয়া যেহেতু বন্ধ আছে, তাই ভাবছি যে একটা একটা করে যেমন হোক একটা করে ভিডিও ছাড়বো। তো চলো আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখো এত আওয়াজ, দেখেছো? রাস্তার ধারে বাড়ি হলে এই এক প্রবলেম, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, কথা বলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে এতটুকুই, টাটা, ভালো থেকো।